নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। কলকাতা, বসিরহাট, মালদার পর এবার বেলঘরিয়াতেও শুট আউট। গাড়িতে করে কলকাতায় আসার সময় অজয় মণ্ডল নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালালো 5 দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 2টি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। পরপর 8 রাউন্ড গুলি চালায় তারা। ব্যবসায়ীর গাড়িতে 5টি গুলির দাগ পাওয়া গিয়েছে। তবে এই ঘটনায় আহত হননি ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল বলেই জানিয়েছেন অজয়। টিটাগড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অজয় মণ্ডলের গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। আর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যান ব্যারাকপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর কমিশনার আলোক ব্রাজোরিয়া। পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তারপরে কিছু লোকরা কল করছে, সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেনি। এটা এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি। আমরা সেই নিয়ে এখানে খাস কলকাতায় শুট আউট। শুক্রবার মাঝরাতে পার্ক স্ট্রিটে চলে গুলি। গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন। বাইক পার্কিং নিয়ে শুক্রবার বিকেলে ঝামেলা বাঁধে আর তার জেরেই রাত্রিবেলায় গুলিকাণ্ড। তো এই ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বাগদা কেন্দ্রে বাম কংগ্রেস সমঝোতায় ধাক্কার ইঙ্গিত। সূত্রের খবর, বাগদায় প্রার্থী দিতে চায় কংগ্রেস। ওই কেন্দ্রে আগেই গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। এই পরিস্থিতিতে বাগদায় কংগ্রেস প্রার্থী দিলে তাতে নিঃসন্দেহে পারস্পরিক আসন সমঝোতায় শর্ত লঙ্ঘিত হবে। অন্যদিকে রায়গঞ্জে মোহিত সেনগুপ্তকে প্রার্থী করার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই কেন্দ্রে কিন্তু জোট ধর্ম মেনে প্রার্থী দেয়নি বামেরা। এর আগে তৃণমূলের পর রাজ্যে 4 কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে লাল ব্রিগেড। মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর কলকাতা জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে গৌরাদিত্য বিশ্বাস। আরও করা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের রাজভবনে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজভবন চত্বর। আর সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় শুনানি পর্বে বিচারপতি সিনহার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক অডিও বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুনুন তার অডিও বার্তা। কলকাতা হাইকোর্টে একটা অর্ডার বের করেছে। হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছেন। এটা কারণ কি? কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে আমি আপনাদের সবাইকে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্য। এবার হিংসাদীর্ণ রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির 4 সদস্য। তারা রিপোর্ট দেবে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, বোমা ব্যাগ ভর্তি সঙ্গে এনেছিল হামলাকারীরা। বসিরহাট থানা এলাকায় পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা। শুক্রবার রাত 8টা নাগাদ বসিরহাটের পিফা বাজারে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। অভিযোগ, 7-8 জনের দুষ্কৃতী দল তাকে গুলি করে এবং বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। বছর 35-এর তৃণমূল কর্মীর পিঠে গুলি লাগে। তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যান বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাতে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। ঘটনার প্রতিবাদে ওই এলাকায় রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক হামলাকারীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার নাম আয়ুব গাজী। ওই যুবকের নামে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল সমর্থকরা। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
আতঙ্কিত হওয়ার কিছু নেই, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষ গোটা বিষয়টি দেখছে। নিট ইউটিজি কাণ্ডে নিয়ে এমনই মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। উল্টো দিকে নিট ইস্যুতে কেন্দ্রকে পাল্টা তোপ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। सरकार की ओर से सारा विद्यार्थियों को आश्वस्त करता हूं, पारदर्शी तरीका अपनाई जाएगी, कोई घबराने के कारण नहीं है। परीक्षा अच्छी हुई है, एक दो जाके घटना संज्ञान में आई है, उसमें भी जो इंक्वायरी चल रही है, जो कोर्ट की संज्ञान में रहेगा, जो कोर्ट कहेगा ऐसे कर लिया जाएगा। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা, আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে। তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না? আমরা কি এক্ষেত্রে কোনো দিনের পর দিন সন্ধ্যেবেলায় বাংলার যে টকশো আমরা দেখেছি, যে মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি, তার পুনরাবৃত্তি কি আমরা পাবো? দেশে ফিরল কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দারিকেশ পটনায়কের কফিন বন্দী দেহ। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় তার মরদেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা ছিলেন তিনি। বিমানবন্দরে গিয়ে সব দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে টিভিশন অবধি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। কুয়েত অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দারিকেশ পটনায়কের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার দাবি জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এছাড়াও তিনি রবিবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন, তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে, এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় সাত সকালে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আহত বাড়ির মালিক সহ একাধিক ব্যক্তি। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন ও পুলিশ পৌঁছায়। মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার ঘটনা। শনিবার সেখানকার একটি বহুতলে আচমকাই পরপর 2টি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। বাড়ির মালিক সহ আহত 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বয়লার ফেটে গুরুতর জখম 10 জন শ্রমিক। শনিবার দুপুরে হাওড়া বাগনান থানা এলাকার বরুন্দায় একটি রাইস মিলের বয়লার ফেটে কমপক্ষে 10 জন শ্রমিক গুরুতর জখম হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা 11:30 নাগাদ বরুন্দার ওই রাইস মিলে বিকট শব্দে বয়লার ফাটার শব্দ শোনা যায়।
তীব্রতা এতই ছিল যে এলাকার প্রায় 1 কিলোমিটার জুড়ে বাড়ির জানলার কাঁচ ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার লোকজন। টানা বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গের একাংশ, প্লাবিত তিস্তা সহ বেশ কয়েকটি নদী। অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে, বন্ধ রান্না খাওয়া দাওয়া। কোন রকমের ত্রাণের ওপর নির্ভর করে কাটছে দিন। চাষের জমি জলমগ্ন, এলাকাবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এর মধ্যেই আবার বেড়েছে নানা রকম বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশায় দিন গুনছেন বানভাসী লোকেরা। সন্দেহভাজন 5 যুবককে আটক করল পুলিশ। মুর্শিদাবাদের গজনীপুরের ঘটনা। অভিযুক্ত যুবকদের শনিবার জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে উদ্দেশ্যহীনভাবে 5 যুবক একটি গাড়িতে বসেছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় ধরা পড়ে একাধিক অসঙ্গতি। এরপর গাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে পাওয়া যায় 17টি এটিএম কার্ড, 7টি অ্যান্ড্রয়েড ফোন, নগদ 3,39,100 টাকা। ধৃতরা পুলিশে যারা জানিয়েছে তাদের বাড়ি ডোমকলে। তবে উদ্ধার হওয়া সামগ্রী এত পরিমাণ টাকার উৎস সম্পর্কে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনার তদন্তে হরিহরপাড়ার থানা পুলিশ। প্রতি বছরের মতন এবছর দিল্লিতে আমের মেলায় স্থান পাচ্ছে বাঁকুড়ার আম্রপালি। তবে এবার বিশেষ আকর্ষণ গঙ্গাজল ঘাটির নিত্যানন্দ ঘরাইয়ের বাগানের মিয়াজাকি আম। পেল্লাই তার বহর, দামেও মহার্ঘ। কাঁকড় ভরা রুখা সুখা লাল মাটিতে চাষবাস কিভাবে হবে তা নিয়ে অনেক সময় রাতের ঘুম ওড়ে কৃষকদের। তবে এখন বিভিন্ন প্রযুক্তির প্রয়োগে ব্যাপক উন্নতি ঘটেছে জমির, বেড়েছে কৃষির যোগ্যতা। নানা রকম শস্য ও তন্তুজাত ফসল তো বটেই, এমনকি বিভিন্ন সংস্থার আর্থিক অনুদানে এখানে গজিয়ে উঠেছে আমবাগান। বর্তমান হিসেব বলছে ছোট বড় মিলিয়ে 200টির বেশি আমবাগান রয়েছে এখানে। তবে সব আমবাগানই ফলন হয় আম্রপালি, যা মালদার ফজলিকেও টেক্কা দেয়। দেশের বিভিন্ন প্রান্তের আম নিয়ে দিল্লিতে ফি বছর বসে আমের প্রতিযোগিতা। সেখানে আম্রপালি প্রথম স্থান অধিকার করে। এই বছরও তার অন্যথা হবে না, এমনটাই আশা। আমের ফলন কম হলেও প্রতিযোগিতায় আমরা কোনোভাবেই পিছিয়ে থাকবো না। বাঁকুড়া প্রত্যেকবারই আম্রপালিতে প্রথম স্থান অধিকার করেছে, এবারও অবশ্যই করবে আর কি। আর আরেকটা যেটা বললেন, গরম হলেও অনেকটাই আমরা এবারে ট্রান্সপোর্ট করছি, তো আশা করি এবারেও প্রথমই হবে। তবে এবারের আকর্ষণ গঙ্গাজল ঘাটির নিত্যানন্দ গড়াইয়ের বাগানের পেল্লাই সাইজের আম। একটি আমের ওজন 4 থেকে 5 কেজি, দাম প্রায় 5,000 টাকা। আমরা 2011 সাল থেকেই আমরা দিল্লিতে আম মেলায় পার্টিসিপেট করছি এবং 2014 সাল থেকে পরপর লাগাতার 5 বছর আমরা প্রথম স্থান অর্জন করে আসছি আম্রপালিতে। ইতিমধ্যে বাঁকুড়া জেলায় 14,000 হেক্টরের উপর আমের বাগান তৈরি হয়েছে, যেখানে প্রায় 12 লক্ষের উপর মেট্রিক টন আম উৎপাদিত হয়। এই বছর যেহেতু আম গাছগুলির পরিচর্যা এবং প্রচণ্ড দাবদাহের জন্য আমের মুকুল আসেনি সেইভাবে, এবং যতটুকু এসেছিল তার ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে, যার ফলে 7 লক্ষ মেট্রিক টনের মতন আমরা আম পেতে চলেছি। এই বছরও আমরা দিল্লি মেলায় ডাক পেয়েছি, আমাদের প্রথম পর্যায়ে 7 মেট্রিক টনের মতন আম আমাদের দিল্লি যাচ্ছে। এই বছরও আমরা আশা করছি যে প্রথম প্রাইজ আমরা পাবো। এদিকে নিজের বাগানের আম দিল্লিতে প্রতিযোগিতায় যাচ্ছে বলে বেদায় খুশি নিত্যানন্দ ঘরাই। আজকে দিল্লি যাচ্ছে, দিল্লিতে কতটা জায়গা করে নিতে পারবে, চ্যালেঞ্জ হবে? চেষ্টা তো আমার আছে অনেকখানি জায়গায় অর্জন করার, তারপর যে দেখি। এই প্রথমবার যাচ্ছি, এবছর আমার দিল্লি প্রথমবার। কতটা খুশি আপনি? খুশি আমি, বাগান করি এমনি অনেক খুশি, পাশাপাশি আরো সব যারা বন্ধু বান্ধব আছে তারাও খুশি। আমার দেখে ইন্সপায়ার হয়ে অনেকজন করছে বাগান। আমি উদ্যোগতা দিচ্ছি দেশি ফলের সঙ্গে সঙ্গে বিদেশি ফল কিছু করার জন্য,
যাতে চাষিরা একটু সফলতা পায়। খাতড়া, তালডাংরা, রানী বাঁধ, হীর বাঁধে ফলছে বিভিন্ন জাতের বিপুল পরিমাণে আম। তবে রার বাংলার সব ধরনের মধ্যে উৎকৃষ্ট মল্লিকা এবং আম্রপালি। এই দুই প্রজাতির আমের সৌজন্যে ইদানিং ইস্তিমাত করছে বাঁকুড়া, কিছুটা হলেও পিছিয়ে পড়ছে মালদা মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।